হ্যালো স্যার। হ্যাঁ নাবিলা, জি বলেন স্যার। আজকে তো তোমার ছুটি শেষ, কোথায় আছো? স্যার আমি এইমাত্র বাসায় আসলাম, কোয়ার্টারে আসলাম। এখন আসছো? মাত্র আসলাম, আধা ঘন্টা হলো। ও, নাইটে ডিউটি করবে না? না স্যার, মাত্র 10টা দিন ছুটি কাটায় জার্নিং করে আসে, আমার কিছু ভালো লাগছে না। আমি জার্নিং করতে পারি না স্যার, আমার অনেক অসুস্থ লাগছে আমার। ইউনিটে তো আমি কেউ কাল নেই। স্যার আমি কালকে ডিউটিতে আসবো। আমার 10 দিন ছুটি, আজকে রাতটা সকালে তো 10 দিন ছুটি আমার না। না, আজকে সন্ধ্যায় তোমার ছুটি ক্লোজ। আচ্ছা ঠিক আছে, একটা রাত আমার জন্য একটু ইয়া করেন না। আমি কালকে থেকে ডিউটি শুরু করব। ইউনিটে তো কেউ নেই। স্যার একটু ম্যানেজ করেন। তো শুধু বলো ম্যানেজ করেন ম্যানেজ করেন। 10 দিন তোমার দেখা নাই, মনটা তো ভালো থাকে না। আমি জার্নি করে আসছি, আমি তো অনেক অসুস্থ। আমি একটু সুস্থ হয়ে নেই, হুম। কালকে থেকে পুরোপুরি ভাবে ডিউটি করব। ব্রাহ্মণবাড়িয়া থেকে টাকা আসছো, এতে এতটুকুতে অসুস্থ হয়ে গেছো? হ্যাঁ হয়েছি, 10 দিন রেস্টে ছিলাম তো এই কারণে হঠাৎ করে জার্নি করছি, বেশি ক্লান্ত লাগছে। হুম। তো শুনো, তাহলে রেস্ট করো, তো সন্ধ্যার পরে তুমি আমার সাথে দেখা করো 2-2.5 ঘন্টার জন্য। কেন স্যার? কেন জানো না, আবার নতুন করে বলতে হবে? ওহো, না স্যার, আজকে যেতে পারবো না, আমি অনেক ক্লান্ত বোধ করছি স্যার। ক্লান্ত হলে হবে নাকি? স্যারের মন খুশি করতে হবে না? এই যে বললা যে রাত্রে ডিউটি করতে পারবো না, তোমার ডিউটি মাফ করে দিলাম, এখন স্যারের মন খুশি করা লাগবে না? ডিউটি এক ডিউটি তো হলো, নাইট ডিউটি মানে তো আপনার সঙ্গে সবকিছু করা। আমি তো চাচ্ছিলাম আজকে কোনো ডিউটি করব না, কালকে থেকে সবকিছু শুরু করব নতুন করে। কালকে 10 দিন তোমাকে কাছে পাই না, মনটা কেমন জানি করতেছে, বুঝছো নাবিলা? মন কেমন করছে? মন ভালো আছে, মন আবার কেমন করে? মন কেমন করে? মনের ক্ষুধা তুমিটাও, তুমি ছাড়া কে আছে ইউনিটে? আছে, অনেক আছে। আর না খাইলে না খাইলেন, 10 দিন খাইছেন ভরপুর। আমি যেদিন ছুটি নিয়ে গেছি ওদিনকে রাত্রে আপনি 10 দিনের খাওয়া একদিনে খাইছেন। 10 দিনের খাবার কি একদিনে খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায়। বোকামি। খাইয়ে আপনি, হ্যাঁ খাইয়ে রাইখে দিচ্ছেন, হুম, মন ভরে সেগুলো খাইছেন, দেখছেন আর অনুভব করছেন। হুম। যাই হোক স্যার, আমি ছুটিতে আসছি, আমি আজকে বাসা থেকে বের হতে পারবো না, কোথাও যেতে পারবো না। কালকে থেকে সবকিছু শুরু করব। কালকে থেকে শুরু করলে হবে নাকি? আজকে আসো। তোমার স্যারের না মনটা কেমন আনচান আনচান করতেছে জানো না তুমি নাবিলা? তুমি তো বুঝো তোমার স্যারের মনটা কি। স্যার, আমি আপনার সঙ্গে কথা বলছি আপনার ভালো রাখার জন্য, তো বেশি বেশি কথা বলছি। কই তুমি তোমার গ্রামে যখন গেলা তখন তো আমাকে ফোনই দাও নাই। আমি তো তোমাকে কল দিয়ে শুধু জিজ্ঞাসা করি নাবিলা কি করো, স্যার, হ্যানকে খবর নেও না। শহর থেকে গ্রামে গেলে গ্রামের পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম। এখানে টাইম মেনটেন আর গ্রামের টাইম মেনটেন করা যায় না। ওইখানে টাইমের চলাফেরা অন্যরকম, এখানে অন্যরকম, তাই আমি সময় করে আপনার সঙ্গে কথা বলতে পারি নাই স্যার। হুম। অনেক রকম ব্যস্ততা বললেই চলে আর কি, এভাবে আর কি টাইম পাস করছি। মানে ফ্রি হতে পারি না আমি কথা বলার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে 10 দিন তোমার হাজবেন্ডের সাথে কিভাবে সময় কাটালা বলো শুনি। ওই যেমন ভাবে আপনার সঙ্গে কাটাইছি ওরকম ভাবে আমার হাজবেন্ডের সঙ্গেও কাটাইছি। হুম। খেলাধুলা হয়েছে কেমন? প্রত্যেক দিনই হয়েছে নাকি? হ্যাঁ, প্রত্যেক দিন একদিনও মিস নেই। আপনি তো আমার হাজবেন্ড না, জাস্ট আমার স্যার। তাহলে আমার হাজবেন্ড কি আমাকে ছেড়ে দিব? 10 দিন, এতদিন পরে কাছে পাইছে, মাত্র 10টা দিন, কিভাবে 10 দিন শেষ হয়ে গেল? আর 10 দিন ছুটি হলে ভালো হতো। তোমাকে ছুটি দেবো না যাওয়া, আগামী আর 2 মাস পর আবার 10 দিনের ছুটি দেবো না। আজকে না, স্যারের 10 দিন না, আর 2 মাস পরে ছুটি, তখন 20 দিনের ছুটি দিতে হবে। 20 দিনের ছুটি লাগবে। হুম। ঠিক আছে, তাহলে 3 মাস পরে 20 দিনের ছুটি দেবো না, যাও। 3 মাস না, 2 মাস পরে। তাহলে আসো, স্যারের মনটা আজকে কেমন করতেছে, আনচান আনচান করতেছে তোমাকে কাছে পাওয়ার জন্য। আমার হাজবেন্ড খাই যাওয়ার মধ্যে একটু ভরপুর ভাবে জমাইতে দেন মৌসাকে। মাছ তো খাই শেষ করে দিল, আজকে রাত্রে খাওয়া শেষ করছে, আমি সকালে রওনা করছি। মধুটা একটু জমাইতে দেন না স্যার।
সকালেও কি তোমার হাজবেন্ডকে খাবার দিয়ে আসছো? হ্যাঁ, 6টার দিকে খাবার শেষ করে তারপরে আসছে। ও, এই জন্য তোমার আর ইচ্ছে করতেছে না যে স্যারের সাথে মিট করার জন্য? স্যার আসলে অ্যাকচুয়ালি কালকে থেকে সবকিছু করলে আমার মনে হয় ভালো হয়। আজকে এমনি অন্যরকম ভাবে অনেক ক্লান্তি বোধ করছি আমি। আরে নাবিলা, শুনো, মানা করো না তো। আজকে অনেক নতুন নতুন আইটেম আছে, নতুন নতুন আইটেম অ্যাপ্লাই করবো না। আসতেই হবে স্যার, আপনি যে করে বলছেন আসতেই হবে আমাকে। আমি তো তোমাকে ডিউটি দিচ্ছি না রে ভাই। ডিউটি দিলে তো 8 ঘন্টা ডিউটি করা লাগবে তোমার। আমি তো তোমাকে জাস্ট 2 ঘন্টার জন্য যাচ্ছি, 2 ঘন্টা আসবা, এসে তোমার সাথে মিট করব, তারপরে আবার চলে যাবা, তারপরে বাসায় যা রেস্ট ও, করবা। 2 ঘন্টার জন্য আপনার সঙ্গে মিট করে রাতে বাসায় আসতে হবে? হ্যাঁ। কি খাবার আইটেম রাখছেন জানতে পারি? কি খাবা তুমি? কি খেলে ভালো লাগে বলেন তো কি? আচ্ছা যাও, তোমার জন্য সব খাবারই রেডি করে রাখবো, যা যা তোমার পছন্দ আছে, বিরিয়ানি, পানি, যা আছে উম, সব। বুঝতে পেরেছো? আচ্ছা, যে খাবার খেলে শরীরে পাওয়ার শক্তি বাড়বে সেই খাবারগুলো আজকের জন্য রেখে দেন। আজকে আর অন্য খাবার খাবো না কিছু। ঠিক আছে। ঠিক তাহলে আছে। তোমার হাজবেন্ড 10 দিনই খেলাধুলা হয়েছে না? সেম আপনার মতোই। ও কি কেমন আপনি পারে, তো কেমন? মাসের আপনার আমার হাজবেন্ড তো মাশাআল্লাহ আপনার মতোই পারবো না কেন? আপনিও যেরকম পাক্কা পেলে আর আমার হাজবেন্ড তো কম না কোনো অংশে। আপনি তো আমার হাজবেন্ড তো মাত্র 10 দিন গেল আর আপনি তো মাসের উপর মাস একটানা প্রতি রাতে আমাকে ব্যবহার করেন। ব্যবহার করবো না? চোখের সামনে একটা সুন্দরী মেয়ে ঘুরে ঘুরে বেড়াবে, তাই না? সুন্দরী কি শুধু আমি, আরো তো সুন্দরী অনেকেই ঘুরে বেড়ায়, তাদের গাছের আপেল গুলো তো টাস টাস করে দেখে মনে হয় কি পাইকে কোন সময় গাছের থেকে পড়ে যাইবো। চাইলেই তো আর সকল গাছের আপেল খাওয়া যায় না। দেখতে হবে কোন গাছের আপেল ভালো, পুষ্টিকর। হুম, তাই নাকি? হ্যাঁ, ওহো, আপনি পুষ্টিকর খাবার বেশি পছন্দ করেন? অবশ্যই পুষ্টিকর খাবারই তো সকলেই পছন্দ করে। তো পুষ্টিকর এইগুলো যে জাতের ফল এই সব ফলের ভিতরে একই পুষ্টি আছে, ঠিক আছে? হুম। এ তো হাইব্রিড না, সবই দেশি ফল, সব একই রকম কাজ করে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। হুম। তো বাংলাদেশি ফলই তো ভালো। এই জন্য তো বেশি হাইব্রিড না, দেশি ফল না, সবাই একই কাজ করে, সব হুম। ফুলের একই গুণ। হুম। তারপরেও তোমাকে বলতেছি যে বেশি কম আছে না, যে একবারে তোমার হাজবেন্ডের সমান সমান বানিয়ে দিলে এটা কেমন দেখা যায়। তোমার হাজবেন্ডের থেকে হয়তো একটু বেশি, না হলে কম, আমি সমান সমান তো। আসলে আপনাকে হাজবেন্ড কি কখনো কি দুর্বল করা যায় কারোর কাছে বলেন? হাজবেন্ড তো হাজবেন্ড, সে যদি খেলায় কমও পারে তারপরেও তো সে অন্য দিক থেকে অনেক পারবে সবকিছুতে। আর আপনি তো শুধু খেলার পাগল, শুধু খেলাটাই বোঝেন, হুম। ঠিক আছে? হুম। এই জন্যই তো দেখো, তোমার ম্যাডামও তো থাকে না এই জায়গায়, একা একা থাকতে হয়, সেই জন্যই তো তোমার সাথে এগুলো করি। এই জন্য কি তুমি মাইন্ড করো নাকি, নাবিলা? মাইন্ড কিছু না, যেখানে এক জায়গায় কাজ করি আপনি আমার বড় স্যার, কারণ আপনার কথাগুলো তো আর আমি ফেলতে পারি না। কারণ আপনি স্যার হয়ে আমাকে যখন আশা করে আমাকে ডাক দেন, আমাকে যখন একটা কাজের কথা বলেন, আমি তখন মুখের উপর না করতে পারি না। একদিক থেকে শরম, একদিক থেকে সম্মান, সব দিকেই করে আপনার কথা মতো কাজ করি আমি। হুম। কিন্তু আমি তো কোনো কিছু পাওয়ার বিনিময়ে আপনার সঙ্গে এগুলো করি না। না না, তাও তো তোমাকে আমি যা দিচ্ছি, যে কিছুদিন আগেও তো তোমাকে আমি পদোন্নতি করে দিলাম। হ্যাঁ, তাই তো বলছি, আমি কিছু পাওয়ার জন্য না, আপনি খুশি হয়ে আমাকে যা দেন আমি ওইগুলোতেই খুশি। আমার এখানে অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া নেই। না, চাওয়া পাওয়া তো এটা তো মানুষের কখনো শেষ হবে না। তারপরেও যদি চাওয়া পাওয়া থেকে থাকে, সেটা আমাকে বলবা যে স্যার এটা লাগবে, সমস্ত কিছু তো তোমার জন্য, তোমার ঠিক ম্যাডাম আর আছে কি। স্যার, ঠিক আছে স্যার, আমার যখন প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে মোটা অঙ্কের কিছু চেয়ে নেব, ঠিক আছে? হুম। নর্মাল কিছু নিব না, তাই মোটা নাকি? অঙ্কের কিছু। হ্যাঁ। তোমার সাথে তো মো- সেই প্রায় 2 বছর যাবত এরকম সম্পর্ক। তুমি তো সবসময় বলো যে যখন চাইবো অনেক কিছু চাইবো, কোনো কিছুই তো আর বলো না। যে আমি বলছি যে তুমি আমার কাছে চলে আসো, তুমি বলো যে না, এভাবে থাকতেছেন, এভাবেই থাকেন, আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, তাকে ছেড়ে আমি আসতে পারবো না, আপনি ফ্রিতে খাচ্ছেন, এটা আপনার ভালো না, বিয়ে করতে হয় কেন, এগুলো বলো।
আমি তো তোমাকে কতই বলছি যে চলো না বিলে আমরা বিয়ে করে ফেলি। এইটাই তো কথা, কারণ আমার হাজবেন্ড যদি আরো দুই একটা বিয়ে করে বুঝছেন, তারপরেও সমস্যা নেই। আমার হাজবেন্ডের আমি প্রথম ওয়াইফ, কারণ তাকে যে আমার অনেক ভালো লাগে, সে আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা তো আমি কাউকে দিতে পারবো না। এখন আমার হাজবেন্ডের যদি ইচ্ছা হয় সে করতে পারবে, কিন্তু আমি কখনো কিছু করবো না।